প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্মদিন। শিলচরে কাছাড় জেলা বিজেপি শ্রদ্ধার সঙ্গে পালন করে বাজপেয়ীর জন্মদিন। সকালে শিলচরের মধুরা পয়েন্টে অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ, শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস সহ দলের কর্মকর্তা ও বিভিন্ন স্তরের মানুষ। পরে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বক্তা প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জীবনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। যেখানে উল্লেখ করেছেন যে বাজপেয়ীজি সময়ে উন্নয়নের বিষয় নিয়ে, কিন্তু তার পরবর্তীতে যদি উন্নয়নের জন্য কোনো সরকার কাজ করেছে তো স্বাধীনতার 50 বছর পরে অটল বিহারী বাজপেয়ীজি সরকার সেই কাম আরম্ভ করেছিল। ভারতবর্ষকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার যদি কেউ চিন্তা করেছিল সেটা অটল বিহারী বাজপেয়ী ছিলেন। আমরা 18 মার্চ 1998 সালে বাজপেয়ীজি প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। আর মাত্র 1.5 মাসের মাথায় 11 মে 1998 সালে পারমাণবিক বিস্ফোট করে পোখরানে ভারতবর্ষকে পারমাণবিক রাষ্ট্র হিসাবে পরিণত করার কাজ উনি সেই ব্যবস্থা উনি গ্রহণ করেছেন। আমরা সবাই জানি যে পরমাণু পরীক্ষা পোখরণে সেটা 1974 সালে হওয়ার কথা, কিন্তু সেই সময় থেকে আমেরিকার চাপে সেই কাজ সম্পূর্ণ হয়নি। কিন্তু বাজপেয়ীজি প্রধানমন্ত্রী হওয়ার পরে 1.5 মাসের মধ্যে সেই কাজকে সফল করার কাজ বাজপেয়ীজি করেছিলেন। আর আমাদের সবার মনে আছে যে সেই সময় যেরকম ভালো পেয়েছিলেন, আসামকেও ভালো পেয়েছিলেন। আর আমরা সবাই জানি যে আজ পর্যন্ত আসামকে কোনো ব্যক্তিকে যদি সম্মান জানানোর কাজ কোনো সরকার বা কোনো প্রধানমন্ত্রী করেছিলেন সেটা অটল বিহারী বাজপেয়ী ছিলেন। আর 1950 সালে গোপীনাথ বরদলৈ আসামের মুখ্যমন্ত্রী ওনার প্রয়াত হয়েছিল, কিন্তু 49 বছর পর কোনো প্রথম অসমিয়াকে প্রথম আসামের নাগরিককে ভারত রত্ন দেওয়ার যে কাজ, সেই কাজ অটল বিহারী বাজপেয়ীজি সরকার সেই সময় করেছিল।